ওয়েলকাম স্টুডেন্টস টু এডুকেশনাল রেনবো। আমি এখন জানো তোমাদের ভেক্টর পড়াচ্ছি। আগের দিন ভেক্টরের যে সাধারণ কনসেপ্ট সেটা তোমাদেরকে আমি দিয়েছি। বলা ছিল যে ভেক্টর কাকে বলে। এই পর্যন্ত এ ডাইরেক্ট লাইন সেগমেন্ট, হ্যাঁ, স্কোয়ার ভেক্টর বলেছিলাম। আর ভেক্টরের যেটা ম্যাগনিটিউড বের করা কিভাবে লিখতে হয় সেটা বলেছিলাম। এখন কথা হচ্ছে, দেখো ভেক্টর বলতে গিয়ে যেটা আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে এই ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, মানে সদিক রেখাংশ। তাহলে সদিক রেখাংশ এই জিনিসটা আসলে একটা লাইনেরই অংশ। হ্যাঁ, একটা লাইনের উপরের একটা অংশ যার প্রান্তবিন্দু থাকে, মানে যাকে ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট বলা হয়। দুটো প্রান্তবিন্দু, প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু থাকে। এইরকম রেখাংশকে সদিক রেখাংশ, সেটা দিয়ে আমরা ভেক্টরকে জিওমেট্রিক্যালি প্রকাশ করেছিলাম। তাহলে এইটা থাকে, দেখো লাইনের অংশ এ বি, এইটা ডাইরেক্টেড লাইন সেগমেন্ট এল, এই লাইনটার একটা অংশ। আবার দেখো বি এ, এটাও কিন্তু এল লাইনের অংশ, কিন্তু এর ডিরেকশনটা আলাদা। সুতরাং এই যে এখানে ডাইরেক্টেড লাইন সেগমেন্ট এ বি আর বি এ দেখানো হয়েছে, এই দুটো কিন্তু ডিফারেন্ট, আলাদা। এদের ম্যাগনিটিউড সমান, হ্যাঁ, মানে এইটা সমান তোমার ম্যাগনিটিউড, মানে এ বি এইটা সমান, কিন্তু এ বি আর বি এ ডিফারেন্ট। আর ডাইরেক্টেড লাইন সেগমেন্টের প্রান্ত বিন্দুদ্বয়কে ইন্টারচেঞ্জ করা যায় না, তাই না? তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি যে একটা ডাইরেক্টেড লাইন সেগমেন্টের এটা দিক আছে এবং মান আছে। আজকে যেটা বললাম তোমাদের, দেখো ডাইরেক্টেড লাইন সেগমেন্টটা এল এই রেখাংশের অংশ। তাহলে এই যে সদিক রেখাংশ, যেটা একটা রেখাংশের অংশ হয়, তাই না? যে রেখাংশে, মানে একটা রেখার অংশ হয়, যে রেখার অংশ তাকে বলা হয় লাইন অফ সাপোর্ট। হ্যাঁ, অনলি সাপোর্টও বলা হয়, ঠিক আছে? অবলম্বন, বাংলায় বলা হয় অবলম্বন। কার অবলম্বন? ওই ডাইরেক্টেড লাইনটার অবলম্বন, ঠিক আছে? তাহলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা একটা ভেক্টরের মূলত কটা অংশ হতে পারে জানতে পারি, বলতো? এক নম্বর হচ্ছে, এক নম্বর মান, এটা হচ্ছে ম্যাগনিটিউড। দুই নম্বর সাপোর্ট, মানে অবলম্বন। তিন নম্বর দিশা, মানে ডাইরেকশন। ডাইরেকশন। তাহলে একটা ভেক্টরের এই তিনটে অংশ আমরা দেখতে পাই: মান, অবলম্বন, দিশা বা ডাইরেকশন। ঠিক আছে, এই পর্যন্ত। এইবার এইবার একটা ভেক্টরের যে মূলত বিষয়গুলো বলা হলো, এবার লিখব। এবার কি আসবো?
পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের মানে একটা বিন্দুর পজিশন ভেক্টর। বাংলায় বলা হচ্ছে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ঠিক আছে। দেখো পি, লেট পি বি এ পয়েন্ট ইন স্পেস। পি হচ্ছে যে কোনো একটা বিন্দু যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড উইথ সাম ফিক্সড পয়েন্ট ও। ও এই বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটার অবস্থান ভেক্টর বের করব যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড, আর ও আমরা অরিজিন হিসাবে নেব যার যার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0, ঠিক আছে। তাহলে এই যে ও পি, ও থেকে পি পর্যন্ত যে ডাইরেক্টেড লাইন, এটা একটা ভেক্টর, এই যার ইনিশিয়াল পয়েন্ট ও এবং টার্মিনাল পয়েন্ট হচ্ছে পি, প্রারম্ভিক বিন্দু ও অন্তিম বিন্দু পি। তাহলে এই যে ভেক্টর, এটাকে পজিশন ভেক্টর অফ পি বলা হয়, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, ঠিক আছে। ইউজুয়ালি সাধারণভাবে এটাকে লেখা হয় মানে এইভাবে, ইউজুয়ালি মানে ইট ইজ ডিনোটেড বাই দিস, অর্থাৎ এইটা ওপি এই ডাইরেক্টেড লাইন মানে ওপি এই ভেক্টর এর সঙ্গে এইভাবে লেখা হয়ে থাকে, মানে ডিনোট করা হয় ওপি এই ভেক্টরটাকে আর এইভাবে প্রকাশ করব। এটাকে বলা হচ্ছে পজিশন ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু ও অ্যাজ অরিজিন, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি পেলাম, ও পি এর একটা দিশা আছে ও থেকে পি এর দিকে, আর তিনটে জিনিস, মান থাকবে, দিশা থাকবে, আর একটা সাপোর্ট থাকবে। তো ওর সাপোর্টটা ওপি এই লাইনটার উপরেই আছে, আর দিশা তো বললাম, তাহলে মানটা কী হবে, মান মানে লেন্থ, ও টু পি এই যে দূরত্বটা লেন্থ, এটা হচ্ছে ওর মান। এবার তোমরা বলো দেখি, ও ইনিশিয়াল পয়েন্ট, পি টার্মিনাল পয়েন্ট মানে প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এই ফর্মুলাটা আমরা কিন্তু 11-এ দেখেছি না, জেনেছি, ক্লাস 9-এও করেছি, কিন্তু সেক্ষেত্রে 2 ডাইমেনশনাল পিকচার ছিল না, আর এখানে তো 3 ডাইমেনশনাল, তাই না। এবার দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা সেটা কি ছিল বলো তো। যদি এক্স ওয়াই মানে x1 y1 z1 x2 y2 z2 এই দুটো বিন্দু হয়, ধরো পি xy y1 z1 আর কিউ x2 y2 z2, তাহলে দূরত্ব নির্ণয়টা আমরা করেছিলাম কিভাবে, √x2 বিয়োগ x1 এর হোল স্কোয়ার প্লাস y2 বিয়োগ y1 এর হোল স্কোয়ার প্লাস z2 বিয়োগ z1 এর হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে ও থেকে পি এই যে দূরত্বটা অর্থাৎ ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর ও পি, এইটা বের করব কিভাবে বলো তো। দেখো মড আর সমান মড ও পি সমান, তাহলে মড আর মড ও পি ইজ ইকাল টু √x বিয়োগ 0 হোল স্কোয়ার প্লাস y
কি দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা দাঁড়ায়, তাই তো? তাহলে এইটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর ওপি, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হলো, তাহলে এবার বলে দিই প্রথম থেকে একবার, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, তাই তো? পি যে কোনো পয়েন্ট স্পেসে কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড উইথ সাম ফিক্সড পয়েন্ট ও অ্যাজ অরিজিন, then OP having initial point O and terminal point P is position vector of P with respect to O, তাই না? ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর পজিশন ভেক্টর ওপি, যার অরিজিনাল বা ইনিশিয়াল পয়েন্ট ও এবং টার্মিনাল পয়েন্ট পি, ঠিক আছে? এবার ওপি এই ভেক্টরের ম্যাগনিটিউড বা মান মডার বলেছি, ওপি এই ভেক্টরটাকে ইউজুয়ালি এই আর এই ভাবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে তখন ম্যাগনিটিউড অফ ওপি মড ওপি ইজ ইকাল টু রুট ওভার এক্স বিয়োগ জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই বিয়োগ জিরোর হোল স্কোয়ার প্লাস জেড বিয়োগ জিরোর স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, পজিশন ভেক্টর অফ পি। এইবার ডিরেকশন কোসাইন্স অফ এ ভেক্টর, কি বললাম? ডিরেকশন কোসাইন্স অফ এ ভেক্টর। এইবার দেখো, let P be any point in space যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড উইথ রেসপেক্ট টু সাম ফিক্স পয়েন্ট ও অ্যাজ অরিজিন, যার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0, ঠিক আছে? এবার ও আর হচ্ছে পজিশন ভেক্টর অফ পি। এবার ধরো এই সরি ও আর না, ওপি, ওপি হচ্ছে পজিশন ভেক্টর অফ পি। ধরো ওপি দ্যাট ইজ আর, এই ভেক্টরটি এক্স ওয়াই জেড এই অ্যাক্সিসগুলির পজিটিভ দিকের সঙ্গে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ করেছে, ঠিক আছে? আলফা বিটা ও গামা কোণ করেছে। তাহলে এই আলফা বিটা গামা একে বলা হয় ওপি এই ভেক্টরের, অর্থাৎ আর ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল, ঠিক আছে? এইবার এই ডিরেকশন অ্যাঙ্গেলের কস যদি নিই তবে তাকে বলা হয় ডিরেকশন কোসাইন্স। তাহলে ডিরেকশন কোসাইন্স কি হবে? কস আলফা কস বিটা কস গামা, কার? আর এই ভেক্টরের যে ভেক্টরটা এক্স ওয়াই এবং জেড এই অ্যাক্সিসগুলির ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করেছে, সেই ভেক্টরের ডিরেকশন কোসাইন হলো কস আলফা কস বিটা এবং কস গামা, ঠিক আছে? এইবার ইউজুয়ালি মানে সাধারণভাবে এই কস আলফা কস বিটা কস গামাকে যথাক্রমে এল এম এবং এন দ্বারা প্রকাশ করা হয়। অতএব লিখতে পারি আমরা কস আলফা ইজ ইকুয়াল টু এল, কস বিটা ইজ ইকুয়াল টু এম, কস গামা ইজ ইকুয়াল টু এন। বুঝতে পারছো? এইভাবে আমরা ডিরেকশন কোসাইন্সকে এল এম ও এন দ্বারা প্রকাশ করে থাকব, ঠিক আছে? এইবার দেখো তো একটা সমকোণী ত্রিভুজ, দেখো ও
এপি, যার এ অ্যাঙ্গেলটা হচ্ছে সমকোণ। তাহলে স্টুডেন্টস বোর্ডে দেখো সমকোণী ত্রিভুজ ওএপি, ওএপি এর এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাই তো, আর পিওএ হচ্ছে কোণ আলফা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে করেছে কোণ আলফা। তাহলে ওইখান থেকে আমরা কি পাই বলো তো, এই রাইট অ্যাঙ্গেল থেকে, মানে সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো বলো তো, কস আলফা ইজ ইকুয়াল টু, দেখো তো, এক্স বাই আর, মানে এক্স বাই ওপি, ওপি ওপি লেন্থ, কিন্তু ওপি লেন্থ, ওপি ভেক্টর না, এক্স বাই আর, ওপি লেন্থ, হোয়ার আর ইজ ইকুয়াল টু মড অফ, আর ইজ ইকুয়াল টু মড অফ এইটা, বুঝতে পেরেছ এইটা। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু এক্স বাই আর। সিমিলারলি দেখো, সিমিলারলি কস বিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর কস গামা, কস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই আর। ঠিক আছে, ওই সমকোণী ত্রিভুজগুলো থেকে পেলাম কস আলফা এক্স বাই আর, কস বিটা ওয়াই বাই আর, কস গামা জেড বাই আর। এখন দেখো তো, এটা সমান এল ধরেছি, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, অতএব এক্স ইজ ইকুয়াল টু এল আর, তাই না, এক্স ইজ ইকুয়াল টু এল আর, ওয়াই ইজ ইকুয়াল টু এম আর, জেড ইজ ইকুয়াল টু এন আর। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে আমরা কি বলতে পারি না, পি বিন্দু স্থানাঙ্ক এল আর, এম আর আর এন আর, এটা বলতে পারি তো, কারণ এক্স ওয়াই জেড আছে পি বিন্দু স্থানাঙ্ক, এল আর, এম আর, এন আর। তাহলে এটা একটা নাম্বারস পেলাম না, দিস নাম্বারস, এই নাম্বার যেটা হচ্ছে ডিরেকশন কোসাইনের সঙ্গে সমানুপাতিক, এইটাকে বলা হয় ডিরেকশন রেশিওস অফ দ্য ভেক্টর আর। কস আলফা, কস বিটা, কস গামা ডিরেকশন কোসাইন্স অফ ভেক্টর ওপি বার, আর এল আর, এম আর, এন আর হচ্ছে ডিরেকশন রেশিওস অফ ভেক্টর ওপি বার। এগুলো এল, এম এবং এন এর সমানুপাতিক, অর্থাৎ ডিরেকশন কোসাইনের সমানুপাতিক। হ্যাঁ, একটু দিয়ে দাও, দেখো এর সঙ্গে সমানুপাতিক হবে, এল, এম, এন, তাই না। এই নাম্বারগুলো হচ্ছে ডিরেকশন কোসাইনের সঙ্গে সমানুপাতিক। তো এইগুলোকে বলা হচ্ছে ডিরেকশন রেশিও, মানে দিক অনুপাত ওপি ভেক্টরের বা আর ভেক্টরের। বুঝতে পেরেছ? এইবার এখান থেকে কিছু আমরা মন্তব্য করতেই পারবো। কীরকম দেখো তো, যেহেতু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অতএব কি লিখতে পারি বলো তো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স সমান কি পেয়েছি, এল আর স্কোয়ার, ওয়াই সমান কি পেয়েছি, এম আর স্কোয়ার, জেড সমান কি পেয়েছি, এন আর স্কোয়ার, তাই না। তাহলে আর স্কোয়ারটা বাইরে নাও,
বা আর স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই না? পেয়েছি তো, এটা পেয়েছি তো। আচ্ছা, অতএব দেখো তো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু 1, তাই না? তার মানে দিক কোসাইন্সগুলোর বর্গের যোগফল সমান 1। তাহলে স্টুডেন্টস আমরা কি পেলাম দেখো, এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু 1, এটা পেলাম। ঠিক আছে, এইবার দেখো আমরা ভেক্টর আর এর ডিরেকশন রেশিওস পেয়েছি, এল আর, এম আর আর এন আর, এটা পেয়েছি ডিরেকশন রেশিওস, তাই না? এইগুলোকে ইউজুয়ালি ডিনোট করা হয় ইংরেজি এ বি সি এই লেটার তিনটে দ্বারা। অতএব এ ইজ ইকাল টু এল আর, বি ইজ ইকাল টু এম আর সি ইজ ইকাল টু এন, এটা লেখা হয়। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো এল সমান কি লিখতে পারি, এই ইকুয়েশনটা থেকে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকাল টু 1, এখানে এল সমান লিখতে পারি এ বাই আর এর হোল স্কোয়ার, এখান থেকে পাই দেখো, অতএব এ বাই আর হোল স্কোয়ার প্লাস প্লাস বি বাই আর হোল স্কোয়ার প্লাস সি বাই আর হোল স্কোয়ার ইজ ইকাল টু 1, তাই না? এবার লক্ষ্য করো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, অতএব আর ইজ ইকাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দাঁড়ালো। ঠিক আছে, এইবার দেখো ডিরেকশন রেশিওস, দিক অনুপাত কোনো একটা ভেক্টর আর এর, আর এল এম এন এগুলো হচ্ছে কোনো একটা ভেক্টর আর এর ডিরেকশন কোসাইন, দিক কোসাইন। তাহলে বলো দেখি, এই যদি দিক অনুপাত দেওয়া থাকে তাহলে দিক কোসাইন কিভাবে বের করব, এখান থেকে আমরা বের করতে পারবো। দেখো আর পেয়েছি এ ইজ ইকাল টু এল আর, বি ইজ ইকাল টু এম আর, সি ইজ ইকাল টু এন আর, দিক অনুপাত। এবার লক্ষ্য করো যদি দিক অনুপাত এ বি ও সি দেওয়া থাকে আর বের করতে বলে দিক কোসাইন এল এম ও এন, তাহলে আমি কিভাবে সেটা বের করতে পারি? দেখো এল, অতএব এল ইজ ইকাল টু এ বাই আর, আর মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এম ইজ ইকাল টু কি বি বাই আর, এম ইজ ইকাল টু, মুছে দিই, এম ইজ ইকাল টু বি বাই আর, মানে কি আর মানে একই কথা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এইটুকু মুছে দিলাম। আর এন ইজ ইকাল টু বি সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো যদি কোনো একটা ভেক্টরের দিক অনুপাত এ বি সি দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরের দিক কোসাইন এল এম এন
এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো। তাহলে স্টুডেন্টস, আজকে কোনো একটা ভেক্টরের পজিশান, তাই না, পজিশান কোনো একটা পয়েন্টের পজিশান ভেক্টর, কোনো একটা পয়েন্টের পজিশান ভেক্টর বের করলাম, কোনো ভেক্টরের দিক কোসাইন, দিক অনুপাত এবং তাদের মধ্যে যে সকল সম্পর্কগুলো সেগুলো তোমাদেরকে আমি পরিষ্কার করে বললাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।